আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্লাস্টিকের উপরে কিছু ছোট ছোট আমরা যেটাকে বলি আর কি গ্রাম্য ভাষায় যে দলা দলা পাকিয়ে রেখেছি। আসলে এগুলো কিসের জন্য রেখেছি, আসলে এটা বলার জন্যই মূলত আপনাদের সাথে নিয়ে হাজির হলাম। যে অনেকের প্রশ্ন থাকতে পারে বা অনেকের জানার ইচ্ছা থাকতে পারে, তো তার আগে বলে নেই যে আপনারা জানেন যে আমার এই প্রজেক্টে আমি লাউ চাষ করার একটি সিদ্ধান্ত গ্রহণ করি। আমার এই যে প্রজেক্টের যে উত্তরের গড়টা পাড়টা দেখতে পাচ্ছেন ওইটা, এবং যে চারদিকের যে অংশটা আছে সেটাতে আমি লাউ চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং সেই হিসাবে আমি লাউয়ের যে বীজ বপনের যে কার্যক্রম সেটা পরিচালনা করি। তো বীজ আমি কিছু এমনিতেই মাদা তৈরি করে কিছু বীজ লাগিয়েছি, কিন্তু আসলে বীজগুলো অঙ্কুর হতে অনেক বেশি সময় নিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটি চিন্তা বের করলাম আসলে, এবং একজনের সাথে আলোচনা সাপেক্ষে। সেটি হচ্ছে, আমার এখানে প্রচুর কচুরিপানা আছে, এবং কচুরিপানার যে নিচের যে অংশটা, যেটাকে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি দলের বালা, তো সেটাকে কাজে লাগানোর উদ্দেশ্যে আসলে, এবং এই লাউয়ের বীজগুলোকে খুব সহজে অঙ্কুর করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করি। তো আপনারা যারা লাউ চাষ করবেন এবং লাউয়ের বীজ অঙ্কুর হতে একটু সময় বেশি নেয়, তো এই জন্য আসলে লাউয়ের বীজ খুব তাড়াতাড়ি অঙ্কুর করার জন্য একটি ভালো মাধ্যম হতে পারবে আপনাদের জন্য। তো এই বিষয়টি দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসলাম। তো প্রথমত হচ্ছে আমি এগুলো কিভাবে কি করলাম, এরকম আপনাদের আশেপাশে অবশ্যই গ্রামে যারা আছেন বা লাউ চাষ করবেন কচুরিপানা আছে, তো যাদের আছে তারাই কাজটি করতে পারেন। এরকম কচুরিপানার অংশটা ছিঁড়ে নেবেন, বা একটা কচুরিপানার অংশ নিলেন, এই অংশটার মধ্যে একটি বীজ নিয়ে, তো এখানে একটি বীজ দিয়ে আপনি শুধু এটাকে এই সুন্দরভাবে মুড়িয়ে একটি নির্দিষ্ট পরিমাণ মুড়িয়ে কেটে সুন্দর গোল করে ঠিক এরকম করে রেখে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই যেটার কিন্তু আমার শিকড় বের হয়ে গেছে, এবং এই যে দেখাচ্ছে আমি যে আমার দেখেন এই যে আজকে কিন্তু 3 দিনের মাথাতেই এই যে চারা অঙ্কুর হয়ে গেছে। তো এটা আসলে আমি যে এত তাড়াতাড়ি এই সাফল্যটা পাবো এটা ভাবিনি। এই যে আরেকটা আমি দেখাচ্ছি আপনাদের, আমি যদি এটা খুলে দেখেছি আগে, যে দেখেন এই যে কিভাবে এটা হয়, এটা আপনারা দেখতে পারেন যে কচুরিপানার মধ্যে আসলে কিভাবে অঙ্কুর হয়। আমি কিন্তু কচুরিপানার এই অংশটা যে আবারও আপনাদের সামনে ঢেকে দিচ্ছি সুন্দর করে। দেখেন আমি কিন্তু এক হাত দিয়ে মোবাইল এবং এক হাত দিয়ে কিন্তু এটা করছি, এবং ইনশাল্লাহ এর কোনো প্রভাব পড়বে না। কেননা একটি যখন গাছ হয় তখন কিন্তু আমরা যাই ভাবি না কেন যে গাছটি কোমল নরম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এই গাছের মধ্যেই তার বেড়ে ওঠার কুদরতি ক্ষমতা দিয়ে দিয়েছেন। কেননা আল্লাহ যা সৃষ্টি করতে চান আপনি তা কখনোই বন্ধ করতে পারবেন না। এই তো দেখতে পাচ্ছেন এটার ওই যে পিছন দিক দিয়ে নিচ দিকের অংশ দিয়ে শিকড় বেরিয়ে গেছে। তো এটা থেকে ইনশাল্লাহ গাছ বের হবে। তো এটা করতে হবে কি, এখন যেহেতু এটা গাছ বেরিয়ে গেছে, এটাকে আমার কিন্তু এখন আলাদা করতে হবে। তো ইনশাল্লাহ তো আমি আজকে করতেছি কি, আমি তো এটা শুধুমাত্র পলিথিন দিয়ে ঢেকে মাটিতে রেখে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এটা আরও দ্রুত করার জন্য আমি আজকে পলিথিনটাকে একদম এভাবে মুড়িয়ে মুখটা বেঁধে রেখে দেব, বা বেঁধে না রাখলেও এভাবে মুড়িয়ে রেখে দেব। তাহলে আমি আশা করতেছি এই কাজটা আরও আমার অনেক দ্রুত হবে। এবং আসলে আপনারা যারা লাউ চাষ করবেন, আসলে লাউয়ের বীজ অঙ্কুর হতে অনেক সময় লাগছে, এটা নিয়ে চিন্তিত। তো ইনশাল্লাহ তাদের ওই চিন্তার জায়গা থেকে আমি আসলে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আসলে আমি এক হাত দিয়ে করছি, কারণ এক হাত দিয়ে আমার মোবাইল ভিডিও করা লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আমি এখন এটিকে রেখে দেব এখানে। তো ইনশাল্লাহ আমি আশা রাখি যে আগামী 24 ঘন্টার মধ্যে যে বাকি যে 49টা আছে সেটাও অঙ্কুর হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা আপনারা লাউয়ের চারা অঙ্কুর করবেন বা লাউ লাগাবেন বা লাউ চাষ করবেন, তারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। তো ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।